ভাঙড়ে আইএসএফ এর সালিশি সভাতে সংঘর্ষ, জমি ও মাছের ভেড়ির মালিকানা নিয়ে বিবাদ শুরু হয়। সালিশি চলাকালীন ব্যাপক মারামারি, আহত হয়েছে 7 জন। আইএসএফ এর নেতৃত্বের উপস্থিতিতে হামলার অভিযোগ, উভয় পক্ষের অভিযোগ পোলেরহাট থানায়। ফোনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি পরিস্থিতি এবং কি অভিযোগ উঠে আসছে? দেখো ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে কি, ভাঙড়ের পল্লিহাট থানার সোয়ানি এলাকার ঘটনা। উভয় পক্ষের এই ঘটনায় মোট 7 জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়, বাকিদের জিরেনগাছা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয়। ঘটনার সূত্রপাত স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, একটি মেছো ভেড়ি ও জমির মালিকানা নিয়ে পূর্বপাড়া ও পশ্চিম পাড়া বাসিন্দার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এলাকার আইএসএফ জয়লাভ করার পরেই দুই পক্ষকে নিয়ে বিষয়টি নিয়ে মীমাংসার উদ্যোগ নেয় আইএসএফ নেতৃত্ব। অভিযোগ, সেই সালিশি সভা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পূর্বপাড়ার ফারুক মোল্লা, দৌলত মোল্লা গোষ্ঠীর অভিযোগ, আইএসএফ নেতৃত্বের উপস্থিতিতেই তাদের উপর হামলা চালানো হয়, তাদের মারধর করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করছে পশ্চিম পাড়ার সাজ্জাদ মোল্লা, আবু হোসেন গোষ্ঠীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই মেছোবড়িতে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি পূর্বপাড়ার লোকজন ভেড়ির মধ্যে নিজেদের জমি রয়েছে বলে দাবি তুলে আসছে, অংশীদারিত্ব চাইছে, যার কারণে কিন্তু এই সমস্যার এই নিয়েই দুই পক্ষকে নিয়ে বৈঠক ডাকেন আইএসএফ নেতৃত্ব। সেখানেই দুই পক্ষ একে অপরের মধ্যে হাতাহাতি জড়িয়ে পরস্পর মারধর ঘটনা ঘটে এবং তাদেরকে প্রত্যেককে উদ্ধার করে নিয়ে জিরেনগাছায় নিয়ে যাওয়া হয়, কয়েকজন আহত হয়, কলকাতায় রেফার করা হয় এবং ঘটনার খবর পাওয়ার পর পোলার থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ইতিমধ্যে দুই পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে পোলার থানাতে। তবে তদন্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পোলার থানার পুলিশ। ইন্দ্রানীতি। ধন্যবাদ জাহাঙ্গীর।